তো হ্যালো ফ্রেন্ডস, আজকে আলোচনা করব কিভাবে আপনারা অনলাইনে পাসপোর্টের জন্য আবেদন করবেন। তো চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এইরকম নতুন নতুন ভিডিও পেতে। তো পাসপোর্ট সেবার যে ওয়েবসাইটটি রয়েছে তা হলো passportindia.gov.in। এটা আপনাদের গুগলে লিখে সার্চ করতে হবে। তো আমি গুগলে লিখে সার্চ করে নিচ্ছি। তো সার্চ করার পর আপনাদের এরকম একটি পেজ খুলে যাবে। তো এটাকে আপনারা স্কিপ করে দেবেন। তারপর আপনার যেটা করতে হবে সেটা হলো নিউ ইউজার রেজিস্ট্রেশন, এখানে আপনাদের ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করে নিচ্ছি। তারপর এরকম একটি পেজ খুলে যাবে। তো এখানে ইন্ডিয়ার মধ্যে যে পাসপোর্ট অফিসগুলি রয়েছে তা আপনার যেটার আন্ডারে পড়বে তো সেটা আপনাকে এখানে বসাতে হবে। তো কলকাতায় আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপর আপনার নাম এখানে দিতে হবে। তো আমি নাম বসিয়ে নিচ্ছি, আপনার নাম বসিয়ে দেবেন। অবশ্যই ভালো করে দেখে শুনে ফর্মগুলি ফিল আপ করবেন। তো নাম দেওয়ার পর সারনেম রয়েছে এবং যদি মিডল নেম থাকে সেটা নামের পাশেই বসাতে হবে। তো নাম এখানে বসিয়ে নিচ্ছি। তারপর হলো সারনেম। তো সারনেম এখানে বসিয়ে দিচ্ছি। তারপর আপনার ডেট অফ বার্থ এখানে দিয়ে দেবেন। তো আমি এখানে ডেট অফ বার্থ বসিয়ে দিচ্ছি। তো ডেট অফ বার্থের সাল এখানে প্রোভাইড করতে হবে আপনাকে। তারপর আপনি জন্ম কোন মাসে সেটা লিখতে হবে। তারপর আপনার ডেট দেওয়ার পর আপনাকে ইমেল আইডি অবশ্যই দিতে হবে। কারণ ইমেল একটি মেল যাবে যেটা আপনি অ্যাক্টিভ করার পর আপনার ফর্ম ফিল আপ শুরু হবে। তো আমি এখানে মেল আইডি বসিয়ে নিচ্ছি, আপনারা মেল আইডি বসিয়ে নেবেন। তারপর লগইন পাসওয়ার্ড বা আইডি আপনাকে লগইন আইডি হিসেবে আপনি কিন্তু মেল আইডিটা ইউজ করতে পারেন। ইয়েস করলে আপনার আইডিটা মেল আইডি হয়ে যাবে। তারপর আপনি পাসওয়ার্ড সিলেক্ট করবেন। তো একটি পাসওয়ার্ড সিলেক্ট করবেন। একটি স্ট্রং পাসওয়ার্ড আপনাকে এখানে দিতে হবে। তো একটা বড় হাতের, একটা ছোট হাতের অক্ষর এবং একটা সংখ্যা থাকবে এবং একটি স্পেশাল ক্যারেক্টার থাকবে। এরকম ৮ টি সংখ্যা নিয়ে আপনি একটি পাসওয়ার্ড তৈরি করবেন। তো আমার এখানে মেলটা একটু সমস্যা হয়েছিল, মেল দিয়ে দিচ্ছি। তারপর ইয়েস অপশনে ক্লিক করার পর আপনি পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দেবেন। তো একটি বড় হাতের, একটি ছোট হাতের, একটি সংখ্যা এবং একটি স্পেশাল ক্যারেক্টার, তারপর কনফার্ম পাসওয়ার্ডে সেম অবশ্যই বসিয়ে দেবেন। তারপরে হিন্ট অ্যানসার বার্থ সিটি আপনি বসিয়ে দিতে পারেন। যেগুলোর মধ্যে একটা বসিয়ে নেবেন এবং সেটা অবশ্যই মনে রাখবেন। অনেক সময় পাসওয়ার্ড ভুলে গেলে এটা আপনার কাজে লাগবে পরবর্তীতে। তারপর নিচে ক্যাপচা রয়েছে। তো ক্যাপচাটি আপনাকে দেখে, দেখে ফিল করতে হবে। তো দেখে, দেখে ফিল করে আপনাকে রেজিস্টার করতে হবে। তো তার আগে আমি একবার দেখে নিচ্ছি ফর্মটা সঠিক ফিল আপ হলো কিনা। অবশ্যই আপনারা দেখে রেজিস্ট্রেশন করবেন। তারপর রেজিস্টার অপশনে ক্লিক করলে আপনার ফোনে একটি মেইল চলে যাবে। তো এই মেইলটি আপনার মেইল ওপেন করে অ্যাক্টিভ করতে হবে। তো এই লিঙ্কে ক্লিক করার পর আপনাকে কি করতে হবে? আপনাকে একবার অ্যাক্টিভ করে নিতে হবে। তারপর আপনাকে কন্টিনিউ করার পর আপনি যেখান থেকে খুলবেন সেখান থেকেই খুলে যাবে। তো মেইল অলরেডি মোবাইল থেকে অ্যাক্টিভ করে নিচ্ছি। তো মেইল অ্যাক্টিভ করার সময় ইমেইলে যে মেসেজটি যাবে ওটা ক্লিক করার পর আপনাকে শুধুমাত্র লগইন আইডি এবং পাসওয়ার্ড বসিয়ে আপনাকে সাবমিট করলেই আপনার আইডি অ্যাক্টিভেট হয়ে যাবে। তো আমি এটা মোবাইল থেকে করে নিচ্ছি। অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর আমাকে কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। তো আমি অ্যাক্টিভ করে নিচ্ছি। তো অ্যাক্টিভ করার পর এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। নেক্সট করে পাসওয়ার্ড দেওয়ার পরে আপনাকে ক্যাপচা কোড বসাতে হবে। তো আমি এখানে দেখে, দেখে ক্যাপচাটি বসিয়ে নিচ্ছি। 2MN। তো এখানে একটু সমস্যা হচ্ছে ক্যাপচাটা নিয়ে। চেঞ্জ করে নিতে পারেন আপনারা। E243KH ক্যাপচাটি দিয়ে লগইন করছি। এইবার আমার পেজটি খুলে যাবে সম্পূর্ণ আমার নামের। তারপর আপনাকে দেখতে হবে অ্যাপ্লাই ফর ফ্রেশ রিইস্যু। তো ওখানে ক্লিক করে পর আপনাকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করতে হবে বা আপনার স্টেট সিলেক্ট করতে হবে। তারপর আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। তারপর আপনি কী ধরনের ফ্রেশ নাকি তৎকাল পাসপোর্ট করতে চান সেগুলো সিলেক্ট করে নেবেন। তারপর আপনি আপনার নাম বসিয়ে দেবেন যার নামে পাসপোর্টটি অ্যাপ্লাই করছেন। তা নাম দেওয়ার পর জেন্ডারের পরে আপনি কোনো সময় নাম চেঞ্জ করতে যদি চান সেটা বসিয়ে দিতে হবে বা চেঞ্জ করেছিলেন। তারপর আপনার ডেট অফ বার্থ এখানে বসিয়ে দিতে হবে। আমি এখানে ডেট অফ বার্থ বসিয়ে দিচ্ছি। প্রথমে সাল সিলেক্ট করবেন। তারপর সাল সিলেক্ট হয়ে গেলে আপনাকে সিলেক্ট করতে হবে
এখানে যদি সিলেক্ট নাও করেন আপনি তাও করতে পারেন, পাশাপাশি বসে স্ল্যাশ দিয়ে আপনি দিতে পারেন। তো সিলেক্ট করেও বসাতে পারেন। তো আমি এখানে এটা সুবিধা হলো তাই বসিয়ে নিলাম। তারপর আপনার প্লেস দেবেন, মানে আপনার ভিলেজ, তারপর আপনার স্টেট, তারপর আপনার ডিস্ট্রিক্ট রয়েছে, ডিস্ট্রিক্ট বসিয়ে দেবেন। তো ডিস্ট্রিক্ট বসানোর পর আপনাকে ম্যারিটাল স্ট্যাটাস ম্যারিড অথবা আনম্যারিড বসিয়ে দেবেন। তারপর আপনার প্যান নম্বর, ভোটার আইডি যেগুলো থাকবে সেগুলো দিতে হবে। আধার নাম্বারটা অবশ্যই মাস্ট লাগবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি। এমপ্লয়মেন্ট টাইপ, তো আপনি কি কাজ করেন, স্টুডেন্ট বা কোনো একটা কাজ করেন, সেই কাজের মধ্যে সার্ভিস সেটা যদি থাকে অবশ্যই দিয়ে দেবেন, নাহলে আদার্স করে দেবেন। তো মাধ্যমিক পাস কি গ্র্যাজুয়েশন পাস সেটা অবশ্যই দিতে হবে। তারপর আপনার আধার নাম্বার, আধার নাম্বারটা অবশ্যই আপনাকে বসাতে হবে। তো আধার নাম্বার থাকে অবশ্যই বসাতে হবে, আর না থাকলে আপনার বসানোর দরকার নেই। তো অবশ্যই আধার কার্ডটি এখন মাস্ট হয়ে গেছে, অবশ্যই আধার নাম্বারটা বসিয়ে দিলে আপনাদের ভালো হবে। সেজন্য আধার নাম্বার বসিয়ে নিচ্ছি। তারপরে পুরো ফর্মটা ভালো করে দেখে নেবেন, কারণ এটা আপনার পাসপোর্ট হচ্ছে। পরবর্তীতে ভুল হলে নানা ধরনের সমস্যা আপনাকে পড়তে হবে, তাই বা অফিসে গিয়ে ঘুরে আসতে হবে। পুরো ডকুমেন্ট ভালো করে মিলিয়ে তারপর নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর আপনার বাবার নাম বা গার্জেন নেম এখানে বসাতে হবে। এখানে বলেছে ফার্স্ট নেম এবং মিডল নেম, এবং তারপর আপনার টাইটেলটা বসাতে হবে। তারপরে মায়ের নাম এখানে বসিয়ে দেবেন, তারপর মায়ের নাম যেটা থাকবে। তারপর গার্জেন নেম, সার নেম, সাপোজার নেম, এখানে যদি বাবাকে আপনি সাপোজ নেম হিসেবে করতে চান তো বাবাকে দিয়ে দেবেন। যদি আপনি অবিবাহিত হন, বিবাহিত হলে আপনার ওয়াইফের নাম এখানে দিতে পারেন। তো এখানে বাবার নাম দেওয়ার পরে সাপোজ নেম ওটাই বসিয়ে দিলাম। তারপর আপনার মায়ের নাম এখানে বসাতে হবে। তো আপনি এখানে মায়ের নাম নাও বসাতে পারেন, তো আমি মায়ের নাম বসাচ্ছি না। নেক্সট অপশানে ক্লিক করে নিচ্ছি। নেক্সট অপশানে ক্লিক করে নেওয়ার পর আপনাকে পুরো অ্যাড্রেসটা এখানে লিখতে হবে, আপনার ভিলেজের যে অ্যাড্রেস পুরোটা লিখতে হবে। আমি এখানে ভিলেজ, পোস্ট, ভিলেজ এবং পোস্ট অফিস এবং পিএস এবং ডিস্ট্রিক্ট এবং পিন নম্বর পুরোটাই আমি বসিয়ে নিচ্ছি, যেটুকু আপনার 48টা ক্যারেক্টারের মধ্যে থাকবে। তো না থাকলেও অসুবিধা নেই, আপনি শুধু ভিলেজ দিয়েও ফর্ম ফিল আপ করতে পারেন। তারপর ভিলেজ এখানে বসানোর আলাদা জায়গা রয়েছে, তো ভিলেজ বসিয়ে নিচ্ছি, চাপড়া পোস্ট অফিস। তো আপনারা এখানে বসিয়ে নেবেন। তারপর এখানে রয়েছে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, তারপর পুলিশ স্টেশন সিলেক্ট করতে হবে। তারপর আপনার এরিয়া পিনকোড দিয়ে দেবেন। তারপর আপনার মোবাইল নাম্বার এখানে বসিয়ে দেবেন। মোবাইল নাম্বার বসানোর পর আপনাকে টেলিফোন ইমেল আইডি দিতে হবে, টেলিফোন নম্বর মাস্ট নয়, ইমেল আইডিটা বসিয়ে দেবেন মোবাইল নাম্বার দেওয়ার পর। আমি এখানে মোবাইল আর ইমেল আইডিটা দিয়ে দিচ্ছি। তো মোবাইল নাম্বার, এরপর রয়েছে ইমেল আইডি। তো ইমেল আইডি এখানে বসিয়ে নিচ্ছি, আপনার ইমেল আইডি বসিয়ে দেবেন। তো ইমেল আইডি বসানোর পর আপনাকে ইফ পার্মানেন্ট অ্যাড্রেস অ্যাভেলেবল, যদি আপনি এই অ্যাড্রেসে অ্যাভেলেবল থাকেন তাহলে ইউজ করে দেবেন। যদি না হয় তাহলে আপনি দ্বিতীয় অ্যাড্রেস দিতে পারেন। তারপর যেগুলো অপশানগুলো আছে ওকে করে দিয়ে নেম অ্যান্ড অ্যাড্রেস, এমার্জেন্সি কন্ট্যাক্ট হিসেবে আপনি কার নাম্বার এবং নাম দিতে চান সেটা এখানে বসিয়ে দিতে হবে। বা এমার্জেন্সি আপনার ফোনটা কোনো সময় বন্ধ থাকলো, তখন পুলিশ ভেরিফিকেশনের সময় অবশ্যই এই নাম্বারে ফোন যাবে। তো অবশ্যই এমার্জেন্সি কন্ট্যাক্ট হিসাবে আপনি একটা নাম্বার এখানে বসিয়ে দেবেন, এবং নাম, নাম্বার এবং ইমেল আইডিটা বসানোর দরকার নেই। যদি আপনি চান তবে বসাতে পারেন। তো নাম এবং মোবাইল নাম্বার আমি এখানে বসিয়ে নিচ্ছি। তারপর নেক্সট অপশানে ক্লিক করছি। তারপর যে অপশানগুলি রয়েছে সেগুলি ভালো করে পড়ে আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি এখানে সব কিছুই নো করে দিচ্ছি। কোনো সমস্যা থাকলে যেগুলো রয়েছে ডিপ্লোমাকেরই অবশ্য সমস্যা বা পাসপোর্টে কোনো সমস্যা, অফিসিয়াল কিছুই থাকে অবশ্যই নো করে দেবেন। তো তারপর আপনাদের যেটা করতে হবে সেটা হলো বুকিং। তো ওখানে পে অ্যান্ড বুক অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করলে আপনার নেক্সট করার পর পে অ্যান্ড বুক অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করবেন ফর্মটি দেখে নেওয়ার পরে। তো এটি করলে আপনার আবেদন প্রক্রিয়া হয়ে যাবে। তো এখানে ওকে আন্ডারস্ট্যান্ডে ক্লিক করে আপনাকে পেমেন্ট করতে হবে। তো এই পেমেন্ট প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেলে আপনার ফর্মটি আপনি প্রিন্ট করে নিয়ে যাবেন পাসপোর্ট অফিসে, সেটা দেখে আপনাদের ফর্ম ফিল আপ হয়ে যাবে।
তো পেমেন্ট হয়ে গেলে আপনি যে প্রিন্ট আউটটা রাখবেন, তো আপনার সেখানে টাইম সিলেক্ট করা থাকবে এবং কোন টাইমে আপনার পড়েছে সবকিছু সিলেক্ট হয়ে যাবে। ডেট সিলেক্ট করার পর অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে এবং সেটির একটি প্রিন্ট আউট কপি, সেটি একটি প্রিন্ট কপি এবং আপনার অরিজিনাল ডকুমেন্ট যেগুলি লাগবে, যেমন মাধ্যমিকের বোর্ড সার্টিফিকেট, আধার কার্ড, প্যান কার্ড, এগুলোর অরিজিনাল কপি আপনাকে নিয়ে যেতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকম ভিডিওর আপডেট পেতে, এবং ভিডিও সম্বন্ধে কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।